আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছে সকল দর্শক শ্রোতাকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় আল্লাহর ওলিদের মর্যাদা কেন মানতে রাজি না, এই বিষয়ে দর্শক শ্রোতা আমরা শুনব। এরই পূর্বে আসুন দুরূদ পাঠ করার আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে দুরূদের বারাকাত সম্পর্কে একটি ঘটনা শ্রবণ করব। হযরতে আরিফ বিন উবাইদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত আবুল হাসান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি সফরে ছিলাম। এক রাত্রে এমন এক জায়গায় পৌঁছলাম, সেখানে অনেক ভয়ানক জন্তু এবং জানোয়ার ছিল। জন্তুরা আমাকে ক্ষতি করার উপক্রম করছিল। আমি একটি উঁচু টিলায় বসে গেলাম এবং বললাম, আল্লাহ পাকের শপথ, আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত প্রেরণ করেন। যখন আল্লাহ পাক আমার উপর রহমত প্রেরণ করবে, তখন আমি রাত আল্লাহ পাকের রহমতে অতিবাহিত করব। তিনি বললেন, আমি এমনটি করেছি, তখন আমি রাতে কাউকে ভয় পাইনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, দুরুদে পাকের ফজিলত বারাকাত সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ আমাদেরকে প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক থেকে অধিক পরিমাণে দুরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় আল্লাহর ওলিদের সম্মান ইজ্জত কেন আমরা মানতে রাজি না। আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি যারা, নেক বান্দা যারা, সলফে সালেহীন, তারা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য রহমত। যখন তারা আমাদের জন্য রহমত, আমাদের জন্য নিয়ামত, তাদেরকে মানার মাধ্যমে আমাদের জন্য রয়েছে কল্যাণ। আসল আল্লাহ পাকের নেক বান্দা যারা, তারা আমাদের জন্য কেমন, জমিনবাসীদের জন্য কেমন রহমত, এ সম্পর্কে শুরুতেই আমরা একটি হাদিসে মোবারকা এর সাথে পবিত্র কোরআনুল করিমের আয়াতে মোবারকা ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মক্তবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব, যার নাম হচ্ছে জাহান্নাম মে লে জানে ওয়ালা আমল, অর্থাৎ জাহান্নামে নিয়ে যাওয়ার আমল। এই কিতাবের 809 নম্বর পৃষ্ঠায় প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক একজন নেককার মুসলমানের কারণে তার আশেপাশের 100টি ঘর থেকে বিপদ দূর করে দেন। অতঃপর প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল করিমের ফুরকানুল হামিদের 2য় পারা সূরা বাকারার 251 নম্বর আয়াতে মোবারকা তেলাওয়াত করলেন, যার অনুবাদ আলা হযরত ইমামে আহলে সুন্নাত 14th শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি
কুরআনুল কারীমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ তরজমা, যার নাম হচ্ছে কানজুল ঈমান, এইভাবে অনুবাদ করেন। আর আল্লাহ যদি এককে দিয়ে অপরকে প্রতিহত না করে থাকেন তবে পৃথিবী অবশ্যই ধ্বংস হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক বান্দাদের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহগারদেরকে নিরাপত্তা দান করেন। তাই জমিনের মধ্যে আল্লাহ পাকের ওলি যারা রয়েছেন, আল্লাহ পাকের নেক বান্দা যারা, তারা আমাদের জন্য নিয়ামত, তারা আমাদের জন্য রহমত। তাদের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা, হাদিসে পাকের মধ্যে এসেছে, মানুষদেরকে বৃষ্টি প্রদান করেন। তাদের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদ আপদকে আল্লাহ দূর করেন। তাহলে আমরা কেন তাদেরকে মান্য করব না? কেন তাদের প্রশংসা করব না? কেন তাদের প্রশংসা আমরা শুনব না? অবশ্যই ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাকের নেক বান্দা যারা, তাদের শান, তাদের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি কোনো কাউকে নিয়ামত দেয়, তাহলে আল্লাহ প্রেমিক কেউ কখনো ওই নিয়ামতকে অস্বীকার করতে পারে না। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহর ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুকে ভালোবাসা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসা। আল্লাহর ওলিদেরকে সম্মান করলে আল্লাহ খুশি হবে, ওলিদেরকে মহব্বত করে আল্লাহ খুশি হবে, ওলিদেরকে অনুসরণ করে আল্লাহ খুশি হবে, তাদের সঙ্গ অবলম্বন করলে আল্লাহ তাআলা খুশি হবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তো ওলামায়ে কেরাম বলেন, এখানে যে সত্যবাদী তাদেরকে বলা হয়েছে, বিশেষ করে যারা সলফে সালেহিন, যারা ওলি, গৌস, কুতুব, আল্লাহ পাকের নেক বান্দা যারা, তাদেরকে বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর নেক বান্দাদের প্রতি মহব্বত আমাদের অন্তরে স্থাপন করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাকের ওলি যারা, তাদের শান কেমন শুনুন। হযরতে হাতেম আসসাম রহমতুল্লাহে তাআলা গেলেই ওই সকল আউলিয়া ইকরামের মধ্যে একজন, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনাম দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে সম্মান দিয়েছেন, তাদের কি ইজ্জত, কি সম্মান, আসুন আমরা শুনি। হাতেম আসসাম রহমতুল্লাহি তাআলা গেলেই কি একবার কোন এক ধনী ব্যক্তি এসে দাওয়াত পেশ করলেন। তিনি বললেন, আমি তোমার দাওয়াত কবুল করব, আমার 3টি শর্ত রয়েছে। নাম্বার 1, আমি যেখানে ইচ্ছা সেখানে বসবো। নাম্বার 2, যা ইচ্ছা তা খাবো। নাম্বার 3, তোমাকে যা হুকুম করবো তোমাকে তাই করতে হবে। ধনী লোকটি 3টি শর্ত মেনে নিলেন। ওই 3টি শর্ত যখন মেনে নিলেন, মেনে নেওয়ার পরে ওই ধনী ব্যক্তি তার আল্লাহর ওলির সম্মানে, আল্লাহর ওলির মহাব্বতে অনেক বড় আয়োজন করলেন। পূর্বের মুসলমান যারা ছিল, তারাও আল্লাহর ওলিদেরকে সম্মান করতেন, তাদেরকে মহাব্বত করতেন। আজও আলহামদুলিল্লাহ যারা আহলে হক, যারা সঠিক দলের অনুসারী, তারা ওলি আল্লাহদেরকে সম্মান করেন, তাদেরকে মহাব্বত করেন। আল্লাহর ওলিকে দেখার জন্য অনেক লোক একত্রিত হলো। যথাসময়ে হযরতে হাতেম আসসাম রহমতুল্লাহ তাআলা গেলেই আগমন করলেন। আর সেখানে যে স্থানে মানুষের জুতা রাখা হয়েছে, তিনি রহমতুল্লাহ তাআলা গেলেই আসলেন এবং ওই জুতার স্থানে বসে গেলেন। যখন খাবার শুরু হলো, হাতেম আসসাম রহমতুল্লাহ তাআলা গেলেই নিজের থলেতে হাত দিয়ে একটি শুকনো রুটি বের করলেন এবং তাই খেয়ে নিলেন। খাবার পর তিনি রহমতুল্লাহ তাআলা গেলেই গৃহকর্তাকে বললেন, একটি চুলা নিয়ে আসো, তাতে একটি তাবা রাখো। আদেশ পালন করা হলো। যখন আগুনের তাপে তাবাটি একেবারে লালচে কয়লায়, লাল কয়লায়
পরিণত হলো, তখন হাতেম আসহাব রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ পাকের ওলি তিনি খালি পায়ে ওই গরম উত্তপ্ত তাবার উপর দাঁড়িয়ে গেলেন, বললেন, আমি আজকের খাবারে শুকনো একটি রুটি খেয়েছি। এই কথা বলে তাবা থেকে তিনি নেমে গেলেন। উপস্থিত যত ব্যক্তি যারা ওই স্থানে দাওয়াত খাওয়ার জন্য আগমন করলো, সকলের উদ্দেশ্যে আল্লাহ পাকের ওলি কি বললেন, আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তিনি বললেন, এবার আপনারাও একে একে এই তাবায় দাঁড়িয়ে আজকে যা যা আল্লাহ পাকের নিয়ামত খেয়েছেন তার হিসাব দিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর ওলি হযরতে হাতেম আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা শুনে সবাই সউচ্চে বলে উঠল। আল্লাহর ওলি হাতেম আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা শুনে সবাই বলতে লাগলো, জনাব, আমাদের মাঝে এই শক্তি নেই, কোথায় এই গরম তাবা আর কোথায় আমাদের নরম পা, আমরা তো গুনাহগার, আমরা তো দুনিয়াদার লোক। এই কথা শোনার পর প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে সাইয়্যিদুনা হাতেম আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, যখন এই দুনিয়াবি গরম তাবায় দাঁড়িয়ে আর শুধু এক বেলা খাবারের নিয়ামতের হিসাব তোমরা দিতে পারছো না, তবে কাল কিয়ামতের দিন তোমাদের সারা জীবনের নিয়ামতের হিসাব কিভাবে দিবে? অতঃপর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআনুল কারীমের 30 পারা আয়াতে মুবারাকা তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তরজমায়ে কানজুল ঈমান। অতঃপর নিঃসন্দেহে সেই দিন তোমাদের নিকট নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের ওলির এ জবান থেকে আবেগপূর্ণ বাণী শুনে লোকেরা অজর নয়নে কাঁদতে লাগলো এবং গুনাহ থেকে তওবা তওবা বলে চিৎকার করতে লাগলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জন্য দুটি বিষয়। প্রথমত আমরা দেখতে পেলাম, আমরা আল্লাহর ওলি যারা, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন শান তাদেরকে দান করলেন, যেটা বাহ্যিকভাবে কোনো ব্যক্তির দ্বারা, কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। উত্তপ্ত যে তাবা জ্বলতে জ্বলতে লাল হয়ে গেল, এর মধ্যে খালি পায়ে দাঁড়িয়ে যাওয়া। অন্যদিকে প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাকের ওলি যারা, তারা মানুষকে আখিরাতের দিকে আহ্বান করেন, তারা মানুষকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ দেখানোর জন্য তারা চেষ্টা করেন। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর ওলিদের শানকে আমাদেরকে মান্য করা উচিত, বোঝা উচিত, তাদেরকে মুহাব্বত করা উচিত, তাদের দেখানো পথ আমাদেরকে অনুসরণ করা উচিত। তিনি কোরআনুল কারীমের আয়াতে মুবারাকার মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, নিঃসন্দেহে সেই দিন কঠিন হাসরের ময়দানে তামার জমিন হবে, সূর্য মাথার উপরে থাকবে। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া এক একটা নিয়ামত সম্পর্কে, আল্লাহ পাকের নিয়ামত আলো, আল্লাহ পাকের নিয়ামত বাতাস, পানি, আমার আপনার এই বডিতে অসংখ্য অগণিত আল্লাহর প্রদত্ত নিয়ামত রয়েছে। প্রতি নিয়ামত সম্পর্কে মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যত আউলিয়া পৃথিবীতে এসেছেন, তাদের নসিহত, তাদের উপদেশ এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ হেদায়তের পথ পেয়েছে। তো আমরা যদি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হেদায়তের পথ পেতে চাই,
সঠিক দিশা আমরা পেতে চাই, সঠিক পথ আমরা পেতে চাই, যাদের মাধ্যমে সঠিক পথ পাওয়া যায়, যাদেরকে ভালোবাসার মাধ্যমে সঠিক পথের সন্ধান পাওয়া যায়, তারা হলো আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের বন্ধু। তাদেরকে আমরা ইনশাআল্লাহ করিম মহব্বত করব, তাদেরকে ভালোবাসব। তাদের মর্যাদা তো এমন, কোনো ব্যক্তি যখন শুনতে পায় তখন ঈর্ষা চলে আসে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যারা রাজি করে, আল্লাহকে খুশি করে, যারা আল্লাহ পাকের ওলি হয়েছে, প্রিয় ইসলামী ভাইয়েরা, শুধু দুনিয়াতে তাদের সম্মান নয়, তাদের সম্মান বৃদ্ধি পায় দুনিয়া থেকে যাওয়ার পরে। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, এমন একজন আল্লাহর ওলি যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্তেকালের পরে তাকে কি সম্মান, কি মর্যাদা দিয়েছেন। কিতাবের নাম হচ্ছে হিলিয়াতুল আউলিয়া, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 362। এর মধ্যে রয়েছে প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাকের ওলি তাবেঈ বুজুর্গ হযরতে সাইয়্যিদুনা সাবিত বুনানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি দোয়া করতেন এইভাবে, হে আল্লাহ, যদি তুমি কাউকে কবরে নামাজ পড়ার অনুমতি দিয়ে থাকো তবে আমাকেও অনুমতি দিও। ওফাতের পর দেখা গেল তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কবরে নামাজ আদায় করছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এখানে একটি বিষয় সুস্পষ্ট। বর্তমান গবেষক যারা, তারা বলেন একজন মানুষকে কবরে শায়িত করার পর কমবেশ 80 দিনের মধ্যে তার শরীরের সমস্ত যা কিছু আছে হাড্ডি ব্যতীত সব কিছু খতম হয়ে যায়, সব শেষ হয়ে যায়। হ্যাঁ, এটা তাদের গবেষণা। সাধারণ ব্যক্তিদের ব্যাপারে, যারা সাধারণ কিন্তু যারা ওলি, যারা আল্লাহ পাকের বন্ধু, তাদের অবস্থা কেমন? তারা ইন্তেকালের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কবরে নামাজ আদায় করার মতো সেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে থাকেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আউলিয়া ইকরাম, আম্বিয়া যারা, শহীদ যারা, কেন তারা নামাজ পড়বেন না? প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অসংখ্য কিতাবের মধ্যে এসেছে আউলিয়া ইকরামের ব্যাপারে। কেউ কবরে নামাজ আদায় করেছেন, কাউকে কবরে কোরআনুল কারীমে তেলাওয়াত করতে শোনা গিয়েছে, এমনই এসেছে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা শুনব। যারা আল্লাহকে রাজি করে, যারা আল্লাহকে খুশি করে, যারা আল্লাহর প্রিয়, তারা যখন দুনিয়া থেকে বিদায় নেন তাদের শান কেমন, কবরের জিন্দেগিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কেমন মর্যাদা দিয়ে থাকেন। আল্লাহ পাকের প্রিয় রসুলে মকবুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নবীগণ নিজেদের কবরে জীবিত নামাজ পড়েন। হযরতে শেখ আবুল ওয়াহাব শরানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফান নুরানি কবরে জীবিত এমন আজান একামত সহকারে নামাজ আদায় করেন। অনুরূপভাবে অন্যান্য আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালামও নামাজ আদায় করতে থাকেন। যেমনটি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনেছি, মেরাজের রজনীতে যখন আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে বোরাগে যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে যখন সফররত ছিলেন, তখন আল্লাহ পাকের নবী হযরতে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন তিনি আপন মাজারে নামাজ আদায় করছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের নবী যারা, সাহাবী যারা, ওলি যারা, যারা শ্রেষ্ঠ ব্যক্তি যারা, তাদের সম্মান করা, তাদেরকে মহব্বত এই জন্য আমরা করব যে তাদেরকে সম্মান ইজ্জত দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাদেরকে সম্মান দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে ইজ্জত দিয়েছেন,
তাদের সম্মান করা, তাদেরকে ইজ্জত করা, তাদেরকে মহব্বত করা, এটা আল্লাহ পাকের হুকুমকে পালন করা। আল্লাহ পাকের হুকুম যদি পৃথিবীর জমিনে কেউ পালন করেন তারা সৌভাগ্যবান, যারা অমান্য করবে তারা অপদস্থ হবে। তাই আমরা কেন অমান্য করব? আমরা কেন অমান্য করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মান্যকারী যারা সম্মান প্রদর্শন করেছেন, যারা আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবেসেছেন, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদেরকে বানিয়ে দিক। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আল্লাহর ওলি যারা, তাদের সম্মান, তাদের শ্রদ্ধা সম্পর্কে আমরা শ্রবণ করি। ইমামুত তাইফা হযরতে শেখ আবুল কাসেম জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমার প্রিয় মুর্শিদ হযরতে শেখ সিররি সাকাতি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাকে বলতেন, লোকদেরকে ওয়াজ এবং নসিহত করবে, মানুষদেরকে ওয়াজ এবং নসিহত করতে থাকো। কিন্তু আমি নিজেকে এর উপযুক্ত মনে করতাম না, তাই সাহস হতো না। এক জুমার রাতে প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দিদার দিয়ে ইরশাদ করলেন, লোকদেরকে নসিহত করো। আমি জাগ্রত হয়ে সকালের অপেক্ষা না করে আমার প্রিয় মুর্শিদ হযরতে শেখ সিররি সাকাতি রহমতুল্লাহ তাআলা আলাইহির খেদমতে উপস্থিত হয়ে গেলাম। আমি আমার পক্ষ থেকে কিছু বলার পূর্বে আমার প্রিয় মুর্শিদ সিররি সাকাতি রহমতুল্লাহ তাআলা আলাইহি অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে বললেন, যতক্ষণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেননি, তুমি আমার কথায় নির্ভর করনি। হযরতে শেখ জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি সেদিন সকাল থেকে জামে মসজিদে বয়ান শুরু করে দিলেন। মানুষের মাঝে এই সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ল। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বয়ান শুরু করেছে। একদিন কোন এক যুবক জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহির মেহফিলে প্রশ্ন করলেন, হে শেখ বলুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ইরশাদ তা হচ্ছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিন-নূরিল্লাহ, অর্থাৎ মুমিনের অন্তর দৃষ্টিকে ভয় করো, কেননা তারা আল্লাহর নূর দ্বারা দেখেন। পবিত্র এই হাদিসে মোবারকা তিরমিজি শরীফের ৫ম খণ্ড পৃষ্ঠা নাম্বার ৮৮, হাদিস নাম্বার ৩১৩৮। এই হাদিসে মোবারকার মর্মার্থ কি, তার এই প্রশ্ন শুনে প্রিয় ইসলামী ভাইয়েরা হযরতে সাইয়্যিদুনা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি কিছুক্ষণের জন্য মাথা নত করলেন। অতঃপর মাথা মোবারক উঠিয়ে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে বললেন, হে যুবক, তুমি হলে খ্রিস্টান আর এখন তুমি মুসলমান হওয়ার জন্য এখানে এসেছ এবং ইসলাম কবুল করে নাও। সে যুবক যেহেতু আসলেই খ্রিস্টান ছিল, আলহামদুলিল্লাহ এই কারামত দেখে তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেল। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক, তার সাদেকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে জানা গেল সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি মহান ওলি আলিম ছিলেন। তার উপর আরও দয়া হলো, স্বপ্নে নুরানি রসুল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বয়ান করার আদেশ দিলেন। এই ঘটনার দ্বারা প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এও জানা গেল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দান ক্রমে ইলমে গায়েবের অধিকারী ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন জুনাইদ বাগদাদিকে তার প্রিয় মুর্শিদ বলার পরও তিনি বয়ান করছেন না, তাই স্বপ্নে তাশরিফ এনে বয়ান করার জন্য আদেশ করলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এটাও আমরা জানতে পারলাম ফাইজানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকাতে আউলিয়া গণেও এর ইলমে গায়েব থাকে। তাই তো
তিনি রহমতুল্লাহে তাআলা আলাইহি তার বিশেষ মুরিদের স্বপ্ন সম্পর্কে জেনে গিয়েছেন। তাছাড়া হযরতে শেখ জুনাইদ বাগদাদি রহমতুল্লাহে তাআলা আলাইহি তো খ্রিস্টানকে মুমিনের অন্তর্দৃষ্টির শক্তি দ্বারা চিনে নিয়ে অদৃশ্যের সংবাদ দ্বারা উত্তমভাবে তাকে নেকির দাওয়াত দিয়ে ইসলামের পথে আসার জন্য তাকে আহ্বান করলেন। আর ওই যুবক জুনাইদ বাগদাদি রহমতুল্লাহে তাআলা আলাইহির কথাকে কবুল করে প্রিয় ইসলামী ভাইয়েরা মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান, এটা তো সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরে সর্বগুণে গুণান্বিত সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শুনুন, আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলামের সম্মান কেমন ছিল। সিরি সাকাতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তাও সকালবেলা তিনি মুরিদকে সেটা জানিয়ে দিলেন। আল্লাহু আকবার। মুরিদের শান কেমন। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ছিলেন হযরত সিরি সাকাতি রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ। আর ওই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহির শান তা আমরা শুনলাম। যখন সে যুবক বলতে লাগলো যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুমিনের অন্তর চক্ষুকে ভয় করো, কেননা তারা আল্লাহর নূর দিয়ে দেখে, এর মর্মার্থ বাণী কি, এর রহস্য কি। তিনি মাথাকে একটু নত করলেন, অতঃপর মাথা উঠিয়ে তিনি বললেন যে তুমি হচ্ছে একজন খ্রিস্টান। ওই যুবক ইতিপূর্বে কখনো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে আসেন নাই। এক অচিনা এক ব্যক্তিকে তিনি বলে দিলেন এ কি মুসলমান না অমুসলিম। প্রিয় ইসলামী ভাইয়েরা, এমন কিছু মানুষ দেখবেন তার লেবাস, তার পোশাকে বাহ্যিকভাবে কেউ সহজে বলতে পারবে না। যতক্ষণ না সে প্রকাশ করবে আমি মুসলমান অথবা আমি অমুসলিম, ততক্ষণ কেউ বলতে পারবে না। হ্যাঁ, যদি কেউ আল্লাহর বলি হয়, যদি কেউ আল্লাহর প্রিয় হয়, এটা তো আমার রসুলের বাণী, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন শান, এমন মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন। আল্লাহ তাদেরকে ফিরাসাত, এই ফিরাসাতের ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টির অনেক কিছু যা আমরা জানি না তারা তা জানেন, যা আমরা দেখি না তা তারা দেখেন। এটা আমাদেরকে, যদি কেউ এটাকে অস্বীকার করলো সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো। আর যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে যে অস্বীকার করবে, কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, আমার রসুল নিজের থেকে কিছু বলেন না। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী এটা মূলত আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওহী, আল্লাহ পাকের নির্দেশ। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী, আল্লাহর ওলি যখন কেউ হয়ে যায় তখন তাদের দেখা সাধারণ মানুষের দেখা এক নয়। তো এই সম্মান, এই ইজ্জত তাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। তো এই আল্লাহ পাকের নেক বান্দাদের সম্মান ইজ্জতকে এটা আমাদের মানা আমাদের ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য। কেন আমরা অমান্য করব? যারা পৃথিবীতে এ ধরনের আল্লাহর ওলিদের অথবা সাহাবায়ে কেরামের আহলে বাইতের সম্মানকে, ইজ্জতকে যারা অমান্য করেছে, প্রিয় ইসলামী ভাইয়েরা, তার হালাক হয়ে গিয়েছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে, তাদের ঈমান বরবাদ হয়ে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দিক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা অন্তর্দৃষ্টি, যেটাকে ফেরাসাত বলা হয়, এর বিষয়টি সম্পর্কে আমরা জানব যে অন্তর্দৃষ্টি কাহাকে বলে। এই সম্পর্কে ইনশাআল্লাহ করিম আমরা শ্রবণ করব। হাদিসে মোবারকায় ফেরাসাত শব্দটি উল্লেখ রয়েছে, এর অর্থও আমরা জেনে নেব। ফেরাসাত তথা অন্তর্দৃষ্টির অর্থ হলো আল্লাহ পাক তার ওলিগণের অন্তরে ওই বিষয় প্রদান করে দেন যা দ্বারা তারা কতিপয় মানুষ সম্পর্কে জানতে পারে।
আন নিহায়া, 3য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 383। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহর ওলিদের শান মর্যাদা সম্পর্কে যা আমরা শুনলাম, ফেরাসাত অন্তর্দৃষ্টি সম্পর্কে আল্লাহ আমাদেরকে বুঝার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, অনুষ্ঠানের শেষে আসুন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়ার একটি ঘটনা, যা দাওয়াত ইসলামী তৈরি হওয়ার পূর্বের ঘটনা, আমরা ইনশাআল্লাহ করিম শুনব। আমাদের ঈমান তাজা হবে, ঈমান মজবুত হবে। আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে শোনার, অতঃপর এর উপর ঈমান এবং আকীদা নিয়ে আমল করা তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদ জানে। আসুন এর প্রসঙ্গে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতার পূর্বেকার শোনা ঈমান তাজাকারী স্বপ্ন শুনুন। যেমনটি এক ইসলামী ভাই আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়াকে বলেছেন, যার সারাংশ হলো, আলহামদুলিল্লাহ, আমি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভে সৌভাগ্য অর্জন করলাম। সাহস করে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি ইলমে গায়েব রয়েছে? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ। অতঃপর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল করিমের একটি আয়াতে মোবারকা শোনালেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত, তার সুলীল কণ্ঠ এবং হরফ আদায়ের সৌন্দর্য, অর্থাৎ হরফকে তার মাখরাজ থেকে আদায়ের সৌন্দর্য, মারহাবা, এমন উন্নত ও সুমিষ্ট কণ্ঠ ও কিরাত আমি কখনো শুনিনি। আয়াত শরীফটি আমি ভুলে গিয়েছি, তবে হ্যাঁ, এতটুকু আমার মনে পড়ছে, এর শেষ শব্দটি বিদনীন। এতে সাগে মদিনা অর্থাৎ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া তিনি 30 পারা সূরা তাকবীরের 24 নম্বর আয়াত মোবারকা ওই ব্যক্তিকে শোনালেন, ওমা হুয়া আলাল গায়বি বিদনীন। এই আয়াত শোনার সাথে সাথে ওই ব্যক্তি বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, এই আয়াতে করিমাটি ছিল। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া তাকে এই আয়াতে করিমার অনুবাদ শোনালো আর বলল, নিঃসন্দেহে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাকের দয়া ও দান ক্রমে ইলমে গায়েব রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ পাকের যত আম্বিয়া পৃথিবীতে এসেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যত শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদেকায় আহলে বাইতে আতহার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান, বিশ্বের আদাসে কানাসে যত ওলি, গৌস, কুতুব, আবদাল, আল্লাহ পাকের নেক বান্দা, যাদের মাধ্যমে পুরা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাদেরকে সম্মান করব, তাদেরকে শ্রদ্ধা করব, তাদেরকে ভালোবাসব এবং ওই সকল ব্যক্তি থেকে নিজেকে হেফাজত করব যারা আল্লাহ পাকের নেক বান্দাদের সম্মান ইজ্জতকে মানতে অস্বীকার করে, বুঝতে চেষ্টা করে না, তাদেরকে থেকে প্রিয় ইসলামী ভাইরা আমাদেরকে হেফাজত করতে হবে। কেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এ ধরনের ব্যক্তি যারা আল্লাহ পাকের বলি, তাদের সম্মানকে মানতে রাজি নয়, তাদের সঙ্গ এটা আমাদের ঈমানকে নষ্ট করে দিবে। যারা আউলিয়া একরামকে ভালোবাসে, যারা আল্লাহ পাকের বলিকে ভালোবাসে, তাদের ভালোবাসা, তাদের মহব্বত ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমরাও তাদের সাথে থাকব। আমরা যাদেরকে ভালোবাসবো, আমরা সাহাবা একরামকে ভালোবাসি, আহলে বাইতকে আমরা ভালোবাসি, আমরা বলি আল্লাহদেরকে আমরা ভালোবাসি, ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাকের দয়ায় কাল কিয়ামতের ময়দানে আমাদের অবস্থান তাদের সাথে হবে, আমাদের প্রতি তাদের দয়া হবে, তারা আমাদেরকে সুপারিশ করে, আমাদেরকে শাফাআত করে ইনশাআল্লাহুল করিম জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে যাবেন। দর্শক শ্রোতা,
আজকের অনুষ্ঠানে আমরা যাই শুনলাম, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার, আমাদেরকে আমল করার তৌফিক দিক ইনশাআল্লাহুল কারীম। নেক্সট পর্বে আমরা আরও একটি বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।